কি সব কথাবার্তা এগুলো সব হচ্ছে আমার রিপোর্টস। তো জানি না, লোকে বলে যে এই হার্টবিট এটা থাকলে এটা হয়, ওটা থাকলে সেটা হয়, ছেলে হবে কি মেয়ে হবে, সেরকম কোনো ব্যাপার আছে? হ্যালো আমার ইউটিউব পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার অবস্থা তো একদমই ভালো নেই, কারণ আমার খুব কষ্ট হচ্ছে গো। মানে আমি না বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, শুতে পারছি, যে এমন অবস্থা আমার হচ্ছে যে কি বলবো তোমাদের। তো দিন তো ঘনিয়ে এলো, এর মধ্যেই হয়তো আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হবে। তো সেই জন্য নানান রকম প্রিপারেশান মোটামুটি নিচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এই অবস্থায় এসে মানে আর একদমই কিছু করতে পারি না, কিন্তু কেউ নেই, তোমাদের দাদা ছাড়া করতে হবে। তো বিছানাটা দেখো এলোমেলো হয়ে আছে, আমি শুয়েছিলাম, সন্ধেবেলায় উঠে পড়েছি। ওঠার পরে এখন তো মনে হচ্ছে কিছু খেতে হবে, না খেলে তো আমার পুচকুটা পেটের মধ্যে নড়ানড়ি করছে, কারণ তার তো খিদে পায়, তাই না? তো সেই জন্য দেখো এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। ভাবলাম প্রথমে একটু চা করে খাই, তারপরে ভাবলাম না, চলো দুধটাই গরম করে খাওয়া যাক, কারণ চা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নয়। আর এখন আমি ড্রাই ফ্রুটস বলো, তারপরে দুধ ডিম বলো, একটু খাওয়া কম করেই দিয়েছি, কারণ প্রেশারটা আমার প্রচণ্ড হাই হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক, চলো দুধটা গরম করে নিয়েছি, আর সন্ধেবেলায় দুধটা খাবো। দুধটা খাওয়ার পরে আমাকে প্রেশারের ওষুধটা খেতে হবে, কারণ প্রেশারটা অনেকটা হাই ছিল, ডক্টরের জন্য চিন্তা করছিল, আমাকে প্রেশারের ওষুধটা ঠিকমতো খেতে বলেছে। তো সেই জন্যই আরও সন্ধেবেলায় খাওয়াটা, কারণ এখন মানে খাই খাই লেভেলটা একটু কমে গেছে, জানো তো। মানে প্রথম থেকে, মানে প্রথম 3 মাস পর থেকে যে খাই খাই লেভেলটা ছিল, সেটা এখন সত্যি বলছি অনেক কমে গেছে, আর নেই। তো এই যে দেখো দুধ নিয়ে নিয়েছি, এখন দুধটা খেয়ে আমি ওষুধটা খাবো। আর একটা কথা কি জানো তো, মানে এই প্রেগনেন্সির সময় মানুষের দেওয়া আঘাতগুলোও না খুব অন্তরে লাগে, মানে কেউ নেই তো পাশে, একা একা সব কিছু করতে হয়। তো সেটা খুবই কষ্টের জিনিস। আর কেউ এসে তোমায় যদি না বলে যে কী গো তোমার কষ্ট হচ্ছে, কি করব কি না করব, সেটা না বললেও কিন্তু খুব কষ্ট হয়। তো আমার মা তো মাই হয়, কিন্তু মা পারছে না, মা অসুস্থ, সেই জন্য আমি ও বাড়ি যাই না, এখানেই থাকি, তোমাদের দাদাই সবটা করে দেয়। আর কিছুটা ওই আমার শাশুড়ি মা হেল্প করে, কিন্তু সেরকম মানে বলতেও আমার খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, সবারই শরীর, এটাই আমি নিজেকে সান্ত্বনা দিই আর কি। তো যাই হোক, কেকটা তোমাদের দাদা এখন প্রায়ই নিয়ে আসে, যেহেতু আমি কেক দিয়ে দুধ বলো, কেক দিয়ে চা বলো খেতে পছন্দ করি। আমাকে আবার জিজ্ঞেস করবে যে কী গো তোমার আবার অম্বল টম্বল করবে না তো, তুমি খাও বলে আমি তোমাকে কেকটা এনে দিচ্ছি। আমি বললাম যে না না, কিছু হবে না। তো এই একটা কেক ছিল, তো সেটা দিয়েই দুধটা খাচ্ছি, খেয়ে এবার আমি ওষুধ খাবো। আর তোমাদের সাথে আজকে অনেক কথা আছে। তোমাদের দাদা এখন বাড়িতে এলো, আর আমি আজকে প্রেশারের ওষুধ খেতে ভুলে গেছি বলে আমার প্রচন্ড গরম লাগছে, শরীরটা ঠিক লাগছে না। আর ঠান্ডা করছি। সত্যি মানে প্রচন্ড গরম লাগছে, প্রেশারটা হাই হয়ে গেছে। তার যখন ওষুধটা খাবো তখন এ ফোন করছে, ও ফোন করছে, আমি আরো ভুলে গেছি। তো তোমাদের দাদা রুটি কিনে নিয়ে এসছে। হ্যাঁ, আমাকে বললো রুটি বানাতে হবে না, আমি বেগুন পোড়া করেছি, আর হচ্ছে দুটো ভাত বসিয়েছি কুকারে। তো সেটা এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে আমার এখন বুকের ভেতরে এমন এমন করছে, কেন করছে। বেগুন পোড়াটা কেমন হবে সেটা না, একটু এই ভগবান, কি সব কথাবার্তা বেগুন পোড়া কেমন হবে সেই জন্য আমার কি অবস্থা। তো দুদিন পরে হসপিটালে ভর্তি করতে হবে। তো দেন তারপরে ওখানে যেটা হয়, তো ওরা কি করবে না করবে, ও যার জন্য খুব ভয় পাচ্ছে। ভয় পাচ্ছি মানে কি, একটা তো ভয় থাকে এবার, মানে ভয় পেয়েও তো কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে, কিন্তু কিন্তু যেতে তার হবে, মধ্যেও একটা একটা ভয় থাকে। আনন্দ, মানে মনে ফিলিংস, বেটার ফিলিংস যেটাকে ও বলে। আনন্দ পাচ্ছে, আমিও পাচ্ছি, হুম, আনন্দ পাওয়ার মতনই তার কথা। মধ্যেও তার মধ্যেও ভয়, মনের মধ্যে একটা ভয়। ভয় তো একটা আছে। হুম,
তো তো আগে খেয়ে নি, হ্যাঁ, তারপরে বলবো কবে যাব কি না যাব। ঠিক আছে, আগে খেয়ে নি, ও এসছে ডিউটি থেকে, ফ্রেশ হোক, তারপরে বেগুন পোড়াটা ভালো করে মাখামাখি করুক, আমরা খাই, হুম। তারপরে কথা হবে, ঠিক আছে? বেগুন পোড়া দিয়ে ফুচকা কেমন লাগবে? খাইনি ভালো কোনোদিনও লাগবে না, ভালো লাগবে বেগুন পোড়া দিয়ে ফুচকা, কোনোদিনও খাইনি। তোমরা যদি খাও বলো, ভালো লাগবে না, মাথায় যত ভালো লাগবে না, উদ্ভট ভালো লাগবে না। বুদ্ধি আসে। মনে হলো যাক, ছেড়ে দে। তো চলো, খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে বাকি কথা শেয়ার করব। আর আজকে তো সকাল থেকে ব্লগটা শুরু করিনি সেটা বলা ভুল, শুরু করতে পারছি না, ইচ্ছে থাকলেও আমি পারি না। ওই যে একটা লেজিনেস, একটা শরীরের মধ্যে কেমন ভাব, ওটার জন্যই পারি না। তো তোমাদের যা দাদা হাত পা ধুয়ে আসুক, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে বাকি কথা শেয়ার করব। ভিডিওটা অবশ্যই দেখো দিদি, সাথে থেকো। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, হ্যাঁ, ইউটিউবের ডিসক্রিপশানে পেজের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই ফেসবুক পেজে চলে যাবে। হাঁপাচ্ছি দেখেছো? তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিদি সাথে থেকো, আগের আপডেটগুলো সমস্ত কিছু পাওয়ার জন্য, যে কবে ভর্তি হব, কবে না হব, কি হবে কি না হবে, ভগবান ঈশ্বর কাকে পাঠাচ্ছে আমার কাছে, তো সমস্ত কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ওকে? তোমাদের দাদা না আলু ভাতে খুব ভালো মাখে, সেই জন্য বেগুন পোড়াটাও মাখবে। ওই যে আমি বেগুন পোড়া করে রেখেছি। আলুটা এত ভালো মাখি যে আমি ফুচকার দোকান দেবো একটা, সবাই আমার সামনে বাটি ধরে থাকবে, আর তুমি সবাইকে ফুচকা দেবে বিনা না, পয়সায়? আমি আনন্দ নেবো। ও আচ্ছা, পয়সাও নেবে আনন্দও নেবে, হুম। কি জ্বালা। তো যাই হোক, তো মজা করছিল। এই যে এখানে এবার বেগুন পোড়াটাকে তোমাদের দাদা মাখবে ভালো করে। ওই যে আমি সব কেটে ফেটেই রেখেছি, ওখানে পেঁয়াজ কালি, মূলো সব, ওই লঙ্কা দুটো রেখেছি, তারপর বেশি ঝাল হলে শেষ হবে বলে আমি লঙ্কা বেশি রাখিনি। দেখো কেমন ঝাল লাগে, লঙ্কা মেখে নাও। আর কুকারে একটু ভাত করেছি আমার জন্য। তো খাওয়া দাওয়া করে নিই, চলো, অনেকটাই রাত হয়ে গেছে। কটা বাজে দেখো এখন, দেখেছো? 11:50 বাজে। আজকে আমাদের জন্য এটা অনেকটা রাত নয়, এটা কম রাত, কারণ তোমাদের দাদা রোজ 1টা বাজে শুতে, তাড়াতাড়ি এলেও মানে দেরি করে সেই 1টাই বাজবে, আবার নালে দেরি করে তো আসেই। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা এখন শরীর পলিশ করছে। দেখো এই যে নিভিয়া লাগাচ্ছে সারা গায়ে, কোনোদিন লাগায় না, আমি একটু লাগিয়েছি বলে ও নিজে লাগাচ্ছে। হ্যাঁ, সুন্দর গন্ধ করে যাচ্ছে বাচ্চাদের মতন। তো এখন শোবো বলে রেডি হচ্ছি। রোজ চান করে লাগাতে হয়, সেটা তো লাগাও না এখন। চান করি, সেটা বাপের ভাগ্য ভালো আমার। চান করি বলে বাপের ভাগ্য ভালো, এ আবার কি কথা? এমন চালায়, চান করে নাকি? কমেডি লোক একখানা। ঠান্ডা লোকে 4 দিন 5 দিন ছাড়া চান করে, হ্যাঁ, 4 দিন 5 দিন ছাড়া চান করে। জিজ্ঞেস কর। আমরা করি না বাঙালিরা, আমাদের এখানে অত ঠান্ডা নেই যে বরফ পড়ে। বরফ যেদিন কলকাতায় পড়বে সেদিন চান করবো না। তাও আমি বোধহয় একদিন করিনি, 1 দিন 2 দিন করিনি, বাপের বাড়ি গিয়ে আর 1 দিন 2 দিন করা হয়নি। ওটা মাখা হয়ে গেছে। সাজুগুজুর ধুম দেখো, একটা মেকেছে, আবার আবার এখন এইটা নি। মাখবো, এটা মুখে মাখবো। কি পাগলামো করছে রে বাবা, এখন এটা মুখে মাখবে, ফসাতে হবে না? আর একটা ওইটা বডি লোশন মাখলো, এবার এটা ফেসে মাখবে। ফর্সা হতে হবে না, আর তোমার ফর্সার কাজ নেই, যা আছো অনেক আছো। বার করো দেখি। তুমি সব কিছু আমার কাগজপত্র সব এদিক ওদিক করে রেখেছো, ওগুলো সবকে গুছিয়ে রাখবে তো, ডকুমেন্টসগুলো না গোছানো থাকলে তারপরে হসপিটালে গেলে খুঁজে পাবে না কিছু, পরপর রাখতে হবে না। যতবার ইউএসজি হয়েছে সব এর মধ্যেই আছে। লাস্ট যে ইউএসজিটা হয় সেটা সেই গ্রোথ স্ক্যান বা ডাফলার, কি বলে, হ্যাঁ ডাফলার ইউএসজি, তো সেটাও হয়ে গেছে আমার।
তো সেটার রিপোর্ট টিপোর্ট সমস্ত কিছু এখানে আছে। তো তোমাদের দাদাকে বলি যে সব কিছু গুছিয়ে রাখো, ও গুছিয়েই রাখে, কিন্তু যাই না, তারপরে সময়কালে না হলে অসুবিধা হয়ে যাবে না। এইগুলো এইগুলো সব হচ্ছে আমার রিপোর্টস সব। এবারে যেটা হলো সেটার প্লেটটা কোনটা, সব কাগজপত্র নিয়ে এখন তো জানি না, লোকে বলে যে এই হার্টবিট এটা থাকলে এটা হয়, ওটা থাকলে সেটা হয়। তো আমি যদিও বা এগুলো বিশ্বাস করি না, কারণ অনেক ভিডিও দেখি, তো তাতে দেখি যে কারুর মেলে কারুর মেলে না। তো সে ভগবান যেটা দেওয়ার সেটা তো দেবেই, তাই না? তো সেটার জন্য এই হার্টবিট দেখে বা এই সিমটম এটা ওটা সেটা দেখে সব সময় যে সেটা ঠিক হয় তার কোনো ব্যাপার নেই, মানেও নেই। তো দেখা যাক, তোমরা যদি জিজ্ঞেস করো তাহলে অবশ্যই বলবো যে লাস্ট ইউএসজির হার্টবিট কত ছিল, বা তারপরে যখন হবে তখন তোমরা দেখতে পাবে যে আসলেই বাবা বাবা এসছে না মা এসছে। তো যেটাই আসুক সেটাতেই আমরা খুশি। কি ও 3 কেজি 30 গ্রাম। তোমাকে বলতে বলে কি, আমি ওটা কাটতে হবে আমাকে। না, তোমাকে বলছি ছেলে হবে কি মেয়ে হবে সেরকম কোনো ব্যাপার আছে? ছেলে হলেও আমাদের, মেয়ে হলেও আমাদের, তাই না? হ্যাঁ, কানে শুনতে পাচ্ছি। আমি আমার কথা বলছি, ওর মনে মশগুল হয়ে আছে। তো যাই হোক, তো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার মতো নতুন মা হচ্ছ, বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যাদের ডেলিভারি ডেট আছে, তাদের জন্য গুড উইশেস। সবাই ভালো থেকো, তাদের সন্তান যেন সুস্থ মতো দুনিয়ায় আসে। তো আমার জন্য তোমরা প্রে করো, আর সমস্ত আপডেট পেতে থেকো। আর তুমি সব আপডেটগুলো দিতে পারবে তো? দিয়ে দেবো, 2 দিন পরে হলেও দেবো। ভিডিও বানাতে বলেছি আমি বলেছি আমার সমস্ত ফ্রেন্ডসদের সবাইকে আপডেট দিতে হবে, সেই জন্য তুমি ভিডিওটা ঠিকঠাক মতো বানাবে। এবার ও ভিডিও বানাতে খুব একটা পারে না, আসলে কোনোদিন ভিডিওর এই সমস্ত করেনি, তো ওই জন্য জানে না। তো এখন দেখা যাক কি করে, কতদূর করে, তারপরে আমি তো সুস্থ হলে তোমাদের সমস্ত দিক থেকে আপডেট দেব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, দিদির সাথে থেকো, না হলে ভিডিও ছাড়লে তো টের পাবে না, তাই না? তো চলো আজকে এই পর্যন্তই, এই কাগজপত্রগুলো গোছাক, তারপরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই, গুড নাইট।